আচ্ছা, ঠিক আছে। সো ম্যাক্সিমাম সাম সাবেরে জিনিসটা কি, আমি স্ট্রিম নেই তারা। ম্যাক্সিমাম সাম সাবেরে জিনিসটা হইতেছে তোর যেই ম্যাক্সিমাম সাম আছে এটা বাইর করা একটা অ্যারে থেকে। ঠিক আছে, ধর একটা অ্যারে আছে, স্ক্রিনে দেখা যায় তো, একটা অ্যারে আছে ধর, একটা অ্যারে আছে 5 3 -2 6। আচ্ছা, সো ম্যাক্সিমাম সাম সাব অ্যারে জিনিসটা কি, এটা ধর একটা পুরো একটা অ্যারে। সো এখন বেসিক্যালি আমাদের করতে হবে কি, এইখান থেকে একটা সাব অ্যারে বের করতে হবে, যেই সাব অ্যারের সাম হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, আর এই সাব অ্যারের সাম ম্যাক্সিমাম জিনিসটা কি হবে, যেরকম ধর পাঁচও তো এই পুরো একটা অ্যারের একটা সাব অ্যারে, রাইট? তাহলে পাঁচের ম্যাক্সিমাম সাম কত, 5। তারপরে 5 আর 3ও তো এই সাব অ্যারের একটা মানে মানে একটা অ্যারের সাব অ্যারে, তাহলে এটার কত ভ্যালু, 8। তারপরে এখানে এই যে এর দূর, আচ্ছা আমরা এরটুক করি, 6টা বাদ দিই ক্যালকুলেশনে, পরে কেতাল লাগবে। আচ্ছা, পুরাটাও তো আচ্ছা পুরা অ্যারেটাও তো ওই অ্যারেটার একটা সাব অ্যারে, রাইট? সো এটা কি হলো, 8 ছিল, 8 -2, তাহলে হয়ে গেল 6। সো এটা লেস দেন 8, তো এটা কোনোদিন হইতেই পারে না। তারপরে সেম আবার লেটস ডু ফর পি, মানে 3। 3তে কি আছে, 3তে এই যে একটা 3, এটা কি একটা সাব অ্যারে, এটার ভ্যালু কত 3, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল 8, এটা বাদ। তারপরে 3 আর 2, এটা একটা সাব অ্যারে, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হইতেছে 1, এটাও হবে না কারণ আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ছিল 8। তাহলে আমাদের এই অ্যারেটার জন্য ম্যাক্সিমাম সাম সাব অ্যারে কোনটা, এই অ্যারেটার জন্য আমাদের ম্যাক্সিমাম সাম সাব অ্যারে হচ্ছে 5 3। তাহলে কনসেপ্টটা কি বুঝতে পারছিস যে ম্যাক্সিমাম সাম সাব অ্যারে জিনিসটা আসে কিভাবে? এটা হচ্ছে কনসিকিউটিভ ভ্যালু। হ্যাঁ, এটা কিন্তু এরা হবে না যে 5 আর 2, এটা কিন্তু সাব অ্যারে না। ওকে, সাব অ্যারে হচ্ছে পাশাপাশি 1 অর মোর দ্যান 1 এলিমেন্ট। ঠিক আছে, একটু ক্লিয়ার সাব অ্যারে কি জিনিস, ম্যাক্সিমাম সাব অ্যারে আসলে জিনিসটা কি, শিমুল বুঝছস? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সো ম্যাক্সিমাম সাব অ্যারে বের করার দুইটা উপায় আছে। ঠিক আছে, দুইটা উপায়ের মধ্যে একটা পরীক্ষায় কোনোদিনই আসবে না, আর একটা সবসময় আসবে। একটা হচ্ছে ব্রুট ফোর্স, আর একটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার। গেস কর কোনটা পরীক্ষা আসবে, কোনটা পরীক্ষা আসবে না। ডিভাইড অ্যান্ড কনকর। ব্রুট ফোর্সটা আসবে। ব্রুট ফোর্স পরীক্ষায় জীবনে আসবে না, কালকে কুইজে আসলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা ব্রুট ফোর্স কিভাবে কাজ করে দেখি। মাতের আমার কালকে ইসের মাস্টার থিওরেম ওটার উপরই কুইজ। হ্যাঁ তো দে, মাস্টার থিওরেম তো সোজা। মানে মানে হ্যাঁ, কি ওই যে জাস্ট এই ফর্মুলা মাথায় রেখে গেলেই হবে। হ্যাঁ, ক্যালকুলেটর পিছে লেখা থাকে। আচ্ছা, সো ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা কিভাবে কাজ করে আমরা দেখি। হ্যাঁ, আমরা ধরি এটা হয়তো আমাদের অ্যারেটা, এটা থেকে ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা কাজ করে। সো ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা কিভাবে কাজ করে, ইটস বেসিক্যালি ব্রুট ফোর্স মানে কি, যত পসিবল কম্বিনেশন আছে সবগুলোতে আমরা ট্রাই করব। ঠিক আছে, এখানে কোনো টাইম কমপ্লেক্সিটি নেই, কোনো বাবা চিন্তা নেই, টাইম কমপ্লেক্সিটির মায়ের বাপ একদম ধ্বংস করে দেওয়া হইতেছে ব্রুট ফোর্স অ্যালগোরিদম কাজ করে। লাইক নট জাস্ট এই কেসে, সব কেসেই যে ব্রুট ফোর্স তোর মোটামুটি সব কিছু ধ্বংসই করে ফেলাইতেছে। হ্যাঁ, তো আমরা ব্রুট ফোর্সটা দেখি কি করতেছে। ব্রুট ফোর্স অ্যালগরিদমে কাজ করবে কি, ধর এইখান থেকে যদি শুরু করে, এইখান থেকে যদি শুরু করে, ওর চেক করবে এইখান থেকে শেষ পর্যন্ত যাইতে যাইতে যে ভ্যালুটা কত আসে। হ্যাঁ, আমরা এখন যেটা দেখবো এটা হচ্ছে ব্রুট ফোর্সের সিমুলেশন। যদি কখনো তোদেরকে ব্রুট ফোর্সের সিমুলেশন করতে বলে তাহলে ব্রুট ফোর্সের সিমুলেশনটা এইভাবে লিখবি। ওকে, সেটার জন্য হইতেছে হলো এই ফার্স্টে এই কথাগুলো যদি লিখতে চাস লিখতে পারোস, না লিখতে চাইলে নাই, এটা কোনো ম্যাটার না। তা আমাদের প্রথমে শুরু করতে হবে কি, বললাম যে একটা থেকে শুরু করে ওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। তাহলে আমরা যদি 2 থেকে শুরু করি, 2 2 এর সাথে -6 যোগ করলে কত হবে, -4। তাহলে কি হয়ে গেল, এই দুটার সাম হয়ে গেল না, এটা এই জিনিসটা এইটা একটু পর্যন্ত কি বুঝছিস? হ্যাঁ, আবার আচ্ছা,
সো এ পর্যন্ত বুঝে থাকলে এটা যদি 4 হয় -4, এরপরে কি করতেছে এই -4 এর সাথে এই -1টা যোগ হবে। সো -4 এর সাথে -1 যোগ হলে কি -5, -5 তারপরে -5 এর সাথে এই 3 যোগ হবে, তাহলে কি হলো -2। -2 তাহলে এগেন এই পর্যন্ত অ্যারের যোগফল হইতেছে এইটা, এই পর্যন্ত অ্যারের যোগফল হচ্ছে এইটা। জিনিসগুলো কি বুঝতেছিস? অল্প অল্প করে পুরাটা শেষ করলে বুঝতে পারবি যে আসলে এন্ড রেজাল্টটা কিভাবে আসতেছে। আচ্ছা, -2 এর সাথে -1 যোগ করলে কত হবে? -3। -3 এর সাথে 2 যোগ করলে কত হবে? 2 -2। -2 এর সাথে -2 হলো -4। তার আমি কোনো যে ক্যালকুলেশনে ভুল করছি। 5 2 3, আচ্ছা -2 লিখছে, -1 হবে। -1 আর এটা 3। আচ্ছা, সো আমাদের এইখান থেকে সবগুলা অ্যারে কাউন্ট করা শেষ। সো বেসিক্যালি আমরা এটা কিভাবে করতেছি সেটা যদি একটা ইমেজ করে দেখাই, সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই পুরা পার্টটা ক্যালকুলেট করব, তারপরে এই পার্টটুকু ক্যালকুলেট করব, তারপরে এই পার্টটুকু ক্যালকুলেট করব, এই পার্টটুকু ক্যালকুলেট করব এবং সবার শেষে যে জাস্ট এই পার্টটুকু ক্যালকুলেট করব। তাহলে এইভাবে করলে কি আমরা আমাদের এই পুরা অ্যারেটাতে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা সেটা বের করতে পারবো। আমরা ধরে নিই যে আমরা এখানে যতটুক করছি একটুকি আমাদের অ্যারে শেষ, তাহলে আমাদের ম্যাক্সিমাম সাম সাবেরে কোনটা হবে? একটুক শেষ না, আরও স্টেপ আছে, কিন্তু আমরা ধরে নিই যে এই ফার্স্ট লাইনে আমাদের কাজ শেষ। তাহলে এখন আমাদের ম্যাক্সিমাম সাম সাবেরে কতটুক হবে? শুধু 2। শুধু 2, কারণ 2টাই হইতেছে এখানে ম্যাক্সিমাম সাম। তারপরে আর নেক্সট হিসাবে যে আমরা দেখবো আর কি হইতেছে। এরপরে দেখি আমরা 2 এর পার্টটা শেষ হলে এবার 6 থেকে শুরু করি। তাহলে শুরু হবে কি -6 থেকে, -6 -1 -7 -7 3, তাহলে 4 4 -1 3 3 আর 2 5। -4 হবে না? কোনটা? হ্যাঁ -4, সরি পুরো ভাই আমি ম্যাথ পারি না। আচ্ছা এক কাম করি, এটা বাদ দিই, এখান থেকে করে ফেলি, ক্যালকুলেশন করতে পারবো না। আচ্ছা, সো 6 থেকে শুরু হয়েছে। 6 -1 7 7 আর 3 -7 আর 3 এটা হলো -4 -4 আর -1 হলো -5 -5 আর 2 হলো -3 -3 -2 হলো -5। ঠিক আছে, তাহলে এটাতে ম্যাক্সিমাম আসলো কত? -5, হুইচ ইজ নট ভেরি হেল্পফুল। সামনের উপরেরটাতে -3 আসে। ঠিক আছে, আচ্ছা, এটা কিভাবে আসলে? প্রথমটা তো বুঝলাম। প্রথমটা হইতেছে, প্রথমটা কি থেকে? তুই 2 থেকে শুরু করছিলি, রাইট? হ্যাঁ, হ্যাঁ। এর পরেরটা তুই কোথা থেকে শুরু করছিস? এর পরেরটা তুই শুরু করতেছিস 6 থেকে। -6 ও আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। আচ্ছা, সো তারপর আমরা যাই, সেটা কি হইতেছে সেম -1 থেকে শুরু হবে। এই যে -1 -1 +3 2, সো এইভাবে পুরো জিনিসটা কন্টিনিউ হয়ে শেষে এসে কি হয়েছে, এই 2 এর জন্য 2 এর রোটা হয়েছে, আর লাস্টে এসে -2 এর রোটা হয়েছে, রাইট? সো এই পুরো লাইক সিমুলেশনটা কিভাবে আসছে এটা কি বুঝতে পারছিস যে কিভাবে ব্রুট ফোর্স অ্যাপ্রোচে সিমুলেশনটা হইতেছে? এখান থেকে রেজাল্ট কিভাবে বাইর করবে সেটা আমি বলতেছি, এর তোর কি বুঝছিস নাকি? হ্যাঁ, আচ্ছা, সো এটা করতে টাইম কমপ্লেক্সিটি কি লাগতেছে? n²। টাইম কমপ্লেক্সিটি n²। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এই পুরা সিমুলেশনটা তোর কাছে আসছে, হ্যাঁ? তাহলে এখন আমাকে বল তোর ম্যাক্সিমাম সাব অ্যারে কত, মানে কোনটা থেকে 4। কোনটা? এই 4টা, রাইট? আচ্ছা, এই 4টা কোনখান থেকে হইছে? এই 4টা হইছে 3, এই যে গেলাম 3 তে, 3 থেকে কত? 1 2, তাহলে এই যে এইটুক হইতেছে আমাদের ম্যাক্সিমাম সাব অ্যারে। যদি আমাদের এখানে এই 4টা না হইতো, ধরলাম আমাদের এখানে ম্যাক্সিমাম সাব অ্যারেটা
কোনো কারণে এই এই 5টা আসছে, এই -5টা, হ্যাঁ, তাহলে আমাদের সাবের এটা কত হইতো? আমাদের এই লাইনটা শুরু হয়েছে কত থেকে? -6 থেকে। তাহলে সাবের শুরু হইতো -6 এ, 6 এর পরে 1 2 3, তাহলে 1 2 3, এই যে একটু হইতো আমাদের সাবের, যদি -5টা লার্জেস্ট হইতো, নট লাইক এখন লার্জেস্ট, আমি জাস্ট সেইং আর কি। ঠিক আছে, এখন কি তাহলে বুঝতে পারছিস যে কিভাবে ব্রুট ফোর্স অ্যালগরিদমটা কাজ করতেছে এন্ড এখান থেকে কিভাবে আমরা আমাদের রেজাল্ট পাই? আচ্ছা, সো রেজাল্টটা কিভাবে পেলাম এটা আবার একটু বলবি? আচ্ছা, রেজাল্টটা হচ্ছে, দেখ আমরা আবার র্যান্ডমলি একটা ধরি, হ্যাঁ, আমরা র্যান্ডমলি ধরি যে এই মানে আমাদের রেজাল্ট তো 4, হ্যাঁ, তো আমরা আপাতত 4টা নিয়ে আবার বলি, ঠিক আছে? যেহেতু আমাদের রেজাল্টটা 4, আমাদের 4 কোন লাইনে হয়েছে? আমাদের 4 হয়েছে এই লাইনটাতে, রাইট? এই লাইন শুরু হয়েছে কি দিয়ে? এই লাইনটা শুরু হয়েছে 3 দিয়ে। তার মানে আমাদের এই 3 এলিমেন্টটা থেকে আমাদের অ্যারেটা শুরু হবে। 3 এলিমেন্টটা থেকে অ্যারেটা শুরু হলে 3 1 2 আর 1 2 এই পর্যন্ত এসে আমাদের অ্যারেটা শেষ। তাহলে এই যে এটুকুই ম্যাক্সিমাম সাম সাবের 4 হইতেছে না, যে 3 - 1 হইলো 2, 2 + 2 4। হ্যাঁ, এটা হচ্ছে কোডটা দেখাই, কোডটা দেখলে আরো বেটার বুঝবে। ঠিক আছে, এরা কি করছে? একটা ম্যাক্সিমাম ভ্যালু সেট করে নিছে ফর i 1 থেকে n পর্যন্ত, মানে n পর্যন্ত যাবে আর কি, হ্যাঁ, বিগিন লুপ শুরু করছে, সাম ইকুয়ালস টু 0 দিয়ে শুরু করছে। সো আমরা এটা কিভাবে করতেছে? ওরা হইতেছে প্রথমে আইটা এখানে ধরে নিতেছে, মানে নর্মাল আমরা জয় বাংলা ব্রুট ফোর্স যেটা করি আর কি, আই এখানে ধরে নিতেছে আর যে এখান থেকে এক করে ইটারেট করতেছে, ঠিক আছে? ইটারেট করতেছে আর প্রত্যেকটা অ্যারেতে অ্যাড করতেছে, মানে সামে অ্যাড করতেছে। সামে যদি অ্যাড করতে করতে চেক করে যে সামটা যদি ম্যাক্সের থেকে বড় হয়, তাহলে ম্যাক্স করে দিব ওই সামটাকে, তাই না? আর তোর যদি ওই আই যেটাকেও প্রিন্ট করতে হয়, তাহলে এখানে হচ্ছে আলাদা একটা ফাংশন, মানে আলাদা একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারো, যে ম্যাক্স আই ম্যাক্স যে ইকুয়ালস আমরা ধরে নেই 0। পরে এখানে এসে ইফ সাম যদি ম্যাক্সের থেকে বড় হয়, তাহলে ম্যাক্স আই ইকুয়াল টু আই আর ম্যাক্স জে ইকুয়ালস টু জে। তার আমাদের ইন্ডেক্সটাও বের হয়ে গেল, আমাদের ম্যাক্সিমাম সামটাও বের হয়ে গেল। এই অ্যালগরিদমটা কি বুঝছিস? হ্যাঁ, বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন আছে এই অ্যালগরিদমটাতে? এই অ্যালগরিদম অনেক সিম্পল অ্যালগরিদম, 110 এর জিনিস। একটা লুপ চলবে প্রথম থেকে, তারপরের এলিমেন্ট থেকে আরেকটা লুপ চলবে, দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন? সাহিল, আরমান, রাফসান? না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ব্রুট ফোর্স অ্যালগরিদম, যেটা নট সো ইম্পর্টেন্ট। এটা হয়তো ম্যাক্সিমাম কুইজে আসতে পারে অথবা এক্সামে থিওরিটিক্যালি আসতে পারে, ঠিক আছে? থিওরিটিক্যালি এমন দিতে পারে যে প্রথমে তো সে বলবে যে n স্কোয়ারে করতে, কিন্তু তোমাকে বলবে যে n স্কোয়ার থেকে বেটার ওয়েতে কিভাবে করা যায় সেটা এক্সপ্লেন করো বা সেটা করো, বা এটার সিমুলেশন দিয়ে বলতে পারে যে, মানে সিমুলেশন করতে বলতে পারে যে এটা ব্রুট ফোর্সের সিমুলেশন দেখাও। ব্রুট ফোর্সের সিমুলেশন দেখানোর পরে বলতে পারে এটা আমরা বেটার ওয়েতে কিভাবে করতে পারি সেটার কোড দেখাও। আচ্ছা মাতে এটার কি ব্যাকট্র্যাকের কোড আসতে পারে, যেমন তোমার হচ্ছে লাস্ট ইন্ডেক্স থেকে আসতেছে জিনিসটা? না 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 না, এরকম তোমাকে কখনো বলবে না। তোমাকে বলবে ও যে, আচ্ছা, তোমাকে বলবে যে ম্যাক্সিমাম সাম সাব অ্যারেটা বাইর করতে, সেটা লাস্ট ইন্ডেক্স থেকে কইরা বাইর করছো না শুরু থেকে বের করছো, ইট ডাজন্ট ম্যাটার, তুমি জাস্ট অ্যারেটা আউটপুট দিবা, রাইট? বুঝছি। হ্যাঁ তুমি যদি বুঝছি। এখান থেকে আই আর যেটা বের করে ফেলো, তাহলে তো তুমি অ্যারে আউটপুট দিয়ে দিতে পারবা। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা। সো এটা ছিল আমাদের ভদ্র মানুষের জিনিস, যেটা মোটামুটি অনেক ইজি, ঠিক আছে? ঝামেলা হচ্ছে এই বাবা মশাই, এটা হইতেছে ডিভাইড অ্যান্ড কনকার, অ্যান্ড এই দুটো আসলে একসাথে একটা কোড। এই যে এটার কোড যেরকম 5 লাইনের কোড, 5 লাইন না মানে একটু বেশি আর কি, এর দূর কোড, এই জিনিসটা পুরাটা করতেছে এইখানে, এই পুরাটা, এই পুরাটা। ওকে, আচ্ছা। সো ফার্স্টে আমরা কোডটা কিছুটা দেখি, তারপরে আমি এটার সিমুলেশন দেখাবো। সেম এইটার সিমুলেশন খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম সাম সাবের সিমুলেশন
কুইজে, মিডে, সব জায়গায় ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কোডটা দেখি। এটা কোড দেখলে ডিরেক্টলি হয়তো কিছু বুঝবি না, বাট এটার সিমুলেশন করাইলে বুঝবি। বাট আপাতত কোডটা দেখি, তাহলে একটু ইজিয়ার হবে বুঝতে। আচ্ছা, সি এখানে ফার্স্টে কি করতেছে, আমরা একটা অ্যারে নিতেছি, অ্যারের লোয়েস্ট ইন্ডেক্স মানে আই, হাইয়েস্ট ইন্ডেক্স জে, ঠিক আছে, নিলাম। ইফ হাই ইকুয়াল টু লো, রিটার্ন হাই, সরি লো হাই অ্যান্ড অ্যারে অফ লো। এই পার্টটা দিয়ে আসলে কি বুঝাইতেছে একটু কেউ বল, মানে এই পার্টটা দিয়ে আসলে কি হইতে পারে? হাই আর লো যদি ইকুয়াল হয়, মানে জাস্ট একটা ইন্ডেক্স যদি হয়, হ্যাঁ যদি একটা ইন্ডেক্স হয় তাহলে একটা আউটপুট দিব। এই জিনিসটা আমরা কই দেখছিলাম, মানে একটা রিটার্ন করে দিব, এরকম একটা কাজ আমরা করছিলাম একটা ডিভাইস। বাইনারি ট্রি না মার্জ সর্টে। মার্জ শর্টে আমরা কি করতাম, এই যে একটা ছিল, একটা বক্স ছিল, এখান থেকে ডিভাইড হলো, দুইটা হলো, দুইটা থেকে আবার কয়টা হলো, একটা। সো এইটার কনসেপ্টটা কি? এইটার কনসেপ্টটা হচ্ছে আমি যে বলছিলাম যে একটা অ্যারের জাস্ট একটা সিঙ্গেল পার্টও তো ওইটার কি বলে ম্যাক্স মানে সাব অ্যারে, রাইট? যদি এই 4টা না থাকতো এই লিস্টটাতে, ধরলাম আমরা এই 4টা নাই, তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম সাম কত হইতো? এই 3টা। অ্যান্ড এই 3টা তো জাস্ট একটা সিঙ্গেল ইন্ডেক্স, তাই না? এটা তো মাল্টিপল ইন্ডেক্স না, রাইট? সো এটা হইতাছে এই মানে সিঙ্গেল লিস্টে মানে সিঙ্গেল অ্যারেতে নিয়ে যাওয়ার কাজ আর কি। ওকে, সো আমরা এটা বুঝতে পারলাম যে এই প্রথম পার্টটার কাজ কি। আচ্ছা, এখন আমরা ডিভাইডের জিনিসটা দেখি। এলস করতেছে কি, মিডে ডিভাইড করতেছে, একদম বেসিক ডিভাইড অ্যান্ড কনকারের জিনিস, যে মাঝখান বরাবর ভাঙবো। মাঝখান বরাবর ভেঙে কি করতেছে, ও লেফট থেকে মিড পর্যন্ত ফাইন্ড ম্যাক্সিমাম সাম সাব অ্যারেতে পাঠিয়ে দিতেছে, এটা এই ফাংশনটাই। সো এটা রিকার্সিভ কল হইতেছে, এবং রাইট সাইডটাকে আরেকবার মানে বুঝতেছি তো, মানে লেফট সাইডটাকে একটা ফাংশন কলে পাঠাইতেছে, রাইট সাইডটা আরেকটা ফাংশন কলে পাঠাইতেছে। যেটা আমরা ট্রি যখন করতাম নর্মালি 220-তে যখন করছিস, তখন এই যে এই কাজ করতেছি, লেফট সাইডটাকে আলাদা করে একটা ফাংশনে পাঠিয়ে দিচ্ছি, রাইট সাইডটাকে আলাদা করে ফাংশনে পাঠিয়ে দিচ্ছি। ওকে, সো এখন আমাদের বিষয়টা কি হলো, যে এখানেও আমরা ধরি এখানে এ বি সি ডি, তাহলে এখানে এ বি সি ডি। তো এই দুইটা ফাংশন করতেছে কি, ধরলাম আমরা এখান থেকে এ আর বি এর মধ্যে বিটা বড়, বিটাকে রিটার্ন করে দিতেছে। আর এই ফাংশনটা করতেছে কি, এই পাশে সি আর ডি এর ভিতরে ধরলাম আমরা সি বড়, এই দুটাকে রিটার্ন করে দিতেছে, রাইট? তাহলে আমাদের লেফট সাইডে বি বড় অ্যান্ড রাইট সাইডে সি বড়। কিন্তু আমরা এই জিনিসটাতে আবার ব্যাক করি। এই জিনিসটাতে কি ছিল, যদি আমাদের মিডল বরাবর এইখানে হয়, জাস্ট যদি আমরা মিডল বরাবর ভাগ করি, এই পাশে 3 বড়, এই পাশে 2 বড়, তাহলে কি জিনিসটা হইতো, আমাদের কি মিডল থেকে মাঝখান থেকে ভাগ করে যে আরেকটা অ্যারে হইছে না? কারণ আমাদের এখানে কি এই পর্যন্ত কোড অনুযায়ী খালি লেফট সাইডের ভাগ আর রাইট সাইডের ভাগ আছে, আমাদের মাঝখানের এই পার্টটা ক্যালকুলেট করার মতো কিছু নেই, বা এই পুরো জিনিসটা ক্যালকুলেট করার মতো কিছু নেই। এই কাজটাই করতেছে হলো ফাইন্ড ম্যাক্স ক্রসিং সাব অ্যারে, এই ফাংশনটা। এই ফাংশনের কাজ কি, এই যে আমরা এ আর বি পাঠাইলাম, এখান থেকে সি আর ডি পাঠাইলাম, ঠিক আছে, এখানে আসলো, সমস্যা নেই। এখন আমরা দেখব যে এখানে আসার পরে এই পার্টটা কি বড় হয় নাকি, বা এই পার্টটা কি বড় হয় নাকি, গ্রেটার দ্যান এই দুটো, ঠিক আছে। তারপরে যখন আমরা 3টা ভ্যালু পেয়ে গেছি, এই যে লেফট মানে এই পার্টটা হচ্ছে বেসিক্যালি করতেছে কি, চেক করতেছে যে লেফট সাইডের ম্যাক্স ক্রসিংটা কি করলাম আবার একটু বলুন। আচ্ছা, ম্যাক্স ক্রসিংটা আমরা লেফট সাইডের গুলা চেক করতেছি হইতেছে এই মাঝখান থেকে ভাগ করে এই লেফট সাইডে, আর রাইট সাইডের গুলা চেক করতেছি এই রাইট সাইডে। তা আমাদের এই মাঝখানে একটা ভাগ থেকে যেতেছে না, আমরা তো কখনো এই দুটো ক্রস করে চেক করতেছি না। আমাদের তো এমনও হইতে পারে যে বি আর সি যোগ করে 10 হইতে পারে, উইচ ইজ দ্য গ্রেটেস্ট ভ্যালু এখানে ধরলাম। তো আমাদেরকে তো এটাও চেক করতে হবে যে এই মাঝখানের এই পাশ আর এই পাশ মানে লেফট আর রাইট মিলায় কোনটা বড় হয়। এরকমও তো হইতে পারে যেটা বড় হয়, যেরকম এখানে যদি মিডল ভাগটা
এখানে মিডল ভাগটা এইখানে, ঠিক আছে? তো এখান থেকে লেফট সাবেরে যদি আমরা পাঠাই, এটার ভ্যালুটা আসবে 3 আর এখানে এটার ভ্যালুটা আসবে 2। কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4, যেটা হচ্ছে এই 3, 1 আর 2 নিয়ে। তাহলে আমাদেরকে এই পাশে মাঝখানে যে ক্রস করে চেক করতেছি, এই ক্রস করে চেক করাটার জন্যই আমরা আরেকটা ফাংশন ইউজ করি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানে ক্রসিং সাবেরে আর কি। এই ফাংশনটা কিভাবে কাজ করে? এই ফাংশনটা হচ্ছে এইখান থেকে দেখাবো এই ফাংশনটা কিভাবে কাজ করে। একটু তাহলে বুঝছে এটার কাজটা কি। বুঝতে পারছি। ঠিক আছে, এটা কাজটা বুঝতে পারছি যে এটা মানে আসলে কাজটা কি, যে এটা কেন ইউজ করতেছি, খালি লেফট আর রাইট দিলে কেন হইল না। আচ্ছা, তারপর আমরা এখানে কি করতেছি যে লেফট রাইট আর কি বলে ক্রস, ঠিক আছে, এল আর সি এর মধ্যে কোনটার ভ্যালু বেশি। যদি লেফটে 3 থাকে, রাইটে 2 থাকে আর ক্রসে 4, তাহলে এই তিনটার মধ্যে এই জাস্ট এটা হচ্ছে নরমাল কন্ডিশন, এটার কিছু না। যেটা বড় সেটাকে আমরা রিটার্ন করে দিব, রাইট? আচ্ছা, আমরা এখন ইয়ার কোডটা দেখি কি বলে, কিভাবে ক্রসিংটা কাজ করে, তারপরে আমরা মেইন ফাংশনে চলে মানে সিমুলেশনে চলে যাব। আচ্ছা, সো আমরা ক্রসিং এ কি করতেছি, একটা লো মিড হাই তিনটাই পাঠিয়ে দিতেছি। এই যে দেখ, লো মিড হাই। ক্রসিং সামে কোনো ডিভাইড অ্যান্ড কনকারের কিচ্ছু নাই ফর নাও। হ্যাঁ, ক্রসিং সাম কিন্তু এই যে ধর এই একটা 5টা জিনিস আছে, এই 5টা জিনিসটা ভাগ করতেছে এমন কিছু না। ভাগ করার কাজ ও করতেছে আর ও করতেছে। ক্রসিং সাম কিন্তু ভাগ করার কোনো কাজ করতেছে না, ঠিক আছে? ক্রসিং সাম হচ্ছে একটা ক্যালকুলেশনের জন্য ফাংশন। ও কি করতেছে, ও লেফট সাম ধরে নিতেছে ইনফিনিটি আর সাম ধরে নিতেছে 0। তো আমরা এই ফাংশনটা নিয়ে আসি। সারা এটা ইনফিনিটি কেন ধরছে? ইনফিনিটি ধরছে মানে এই 0 ধরতে পারতি, কারণ কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেসে তো নেগেটিভ ভ্যালু আসতেছে। সো সাম ভ্যালুটা আমরা ধরে নিছি সর্বনিম্ন ভ্যালু যেটা হইতে পারে। আর ওয়েল, এটা যেহেতু তোদের খাতার মধ্যে লিখতে কোনো প্যারা নেই, দাপ করে মাইনাস নেগেটিভ বসাই দিবে, এটা নিয়ে এত চিন্তা করতে হবে না। এটা হচ্ছে ওই যে মানে আমরা শুরুতে করতাম না যে প্রথম ভ্যালুটা ধরে নিতাম বা লাস্ট ভ্যালুটা ধরে নিতাম, এত চিন্তা করার কিছু না, এটা মাইনাস নেগেটিভ বসাই দিবে। এটা যখন পিসিতে কোড করতে যাবি তখন এটা একটু চিন্তা ভাবনা করে ভ্যালু লিখতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এরপরে কি করলাম, আমরা সাম ইকুয়ালস টু 0 ধরে নিলাম। ও কি করতেছে, ফ্রম মিড ডাউন টু লো, তার মানে আমাদের মিড এখানে, ও করতেছে কি মিড থেকে লো পর্যন্ত যাইতেছে। আর মিড থেকে লো পর্যন্ত যাইতে যাইতে চেক করতেছে কি ইফ সাম লেস দেন লেফট সাম হয়, মানে ও প্রত্যেকটা এলিমেন্ট চেক করে যোগ করতে করতে যাইতেছে। সো এখান থেকে যদি প্রত্যেকটা এলিমেন্ট চেক করে যোগ করতে করতে যায়, তাহলে কি হবে, 3 এটা হলো 4 পেলাম কেন ভাই, 3 এটা 2 মাইনাস 6 হইতেছে হইলো -4 আর 2 হইতেছে হইলো কি বলে -2। তাহলে এখান থেকে আমাদের লেফটের ম্যাক্সিমাম সাম কি আসলো, যেখানে সাম গ্রেটার দেন ম্যাক্সিমাম, বেসিক যেই ম্যাক্স বের করার সূত্র আর কি। আমাদের ম্যাক্সিমাম সামটা ভ্যালু কি আসলো, এই 3টাই। আর ম্যাক্সিমাম লেফট কি আসলো, এই 3i। আবার রাইট সাইডে এই সেম কাজটাই করতেছে, জাস্ট এই দিকে। তাহলে এখানে কি হইতেছে, -1 আর ফার্স্ট হলো -1, তারপরে হইতেছে হলো 2, -1 আর 2 হইতেছে 1 আর -2 হইতেছে -1। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, এখানে ম্যাক্সিমাম ভ্যালু এটা, এটার যে ভ্যালু কত, মিড +1 2 বা 0 1 যেটাই হোক, যে এটা, তাহলে এখান থেকেও যেটাকে আউটপুট দিয়ে দিতেছে, ঠিক আছে? তাহলে এখন হলো কি, এই যে এই পার্টটাকেও আউটপুট হিসেবে দিতেছে, যেটা আমরা লেফট আর রাইট খালি কাউন্ট করলে পারতাম না। আমরা যখন ক্রসটা কাউন্ট করছি তখনই আমরা মাঝখানেরটা পাইছি, ঠিক আছে শিমুল, বুঝছিস এবার পুরাটা? আচ্ছা, ওকে, ফার্স্টে মিড থেকে রাইট লেফট সাইডে গেছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে এই মানে বেসিক্যালি এই পার্টটা হচ্ছে ব্রুট ফোর্স করে আর কি, হ্যাঁ Kind of. হ্যাঁ হ্যাঁ এই পার্টটা কাইন্ড অফ ব্রুট ফোর্সই করে।
এখান থেকে আসলে উপরে কি মিড রিটার্ন থেকে তো করতেছে? লেফটে, মিড থেকে লোতে গেল, এরপরে মিড থেকে হাইতে গেল, মানে মিডের পরেরটা থেকে হ্যাঁ হাইতে মিডের গেল। পরেরটা থেকে শেষটা গেল। ওকে, এখন ম্যাক্স সামটা মানে রাইট সাম, তাহলে ম্যাক্স রাইট ম্যাক্স লেফট, এটা কিভাবে আসবে এটা? ম্যাক্স রাইট কেন ম্যাক্স লেফট বুঝছ না তুই কিভাবে আসতেছে? এই যে দেখ, ম্যাক্স লেফট হতেছে আমাদের ইন্ডেক্সটা বের করছে যে ম্যাক্স রাইটে আই আসছে এই যে 3 তে, আর ম্যাক্স লেফটে জে গেছে এই 2 তে। তাহলে অ্যারেটা কি আই থেকে জে পর্যন্ত না? হ্যাঁ হ্যাঁ এই যে এই জন্য এই যে ম্যাক্স রাইটের জে আর ম্যাক্স লেফটের আই, এটা প্রত্যেকবার মানে মানে এখানে যেরকম চেক করতেছে যে সাম যদি লেফট সামের থেকে বড় হয় তাইলে ওটাকে আই সেট করে দিবে, যতক্ষণ হইতেছে ততক্ষণ এটা সেট করতে থাকবে। সাম লেফট সামের থেকে বড় হয়ে থাকে লেফট, এই যে সাম, হ্যাঁ সাম 0% ছিল। সাম 0 পরে সাম প্লাস ইকুয়াল টু অ্যারে অফ আই, মানে এইটা একবার অ্যাড করতেছে, এটা অ্যাড করে দেখতেছে কি লেফট সামের থেকে বড় নাকি, এটা বড়, তাহলে এটা অ্যাড করে দিতেছে। তারপরে কি করছে, আই এক ঘর আগাইছে, সামের ভ্যালু কত ছিল, সামের ভ্যালু ছিল 3 এর সাথে আবার এইখানে এখন আই 3 এর সাথে -1 যোগ করছে, কত হইলো 2 চেক করতেছে এটা কি গ্রেটার সামের থেকে, না, কারণ সামে কি আছে, সামে আছে 3, সেটা তো বড় হবে না অবশ্যই। ঠিক আছে, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ So, এটা এখান থেকে কি রিটার্ন করতেছে? মানে ওইখান থেকে আমরা ম্যাক্সিমাম তো যে এলিমেন্টটা ওইটা পাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখান থেকে রিটার্ন করবি হতেছে প্রত্যেকটা থেকে রিটার্ন হতেছে কি, প্রত্যেকটা থেকে রিটার্ন হচ্ছে হলো লো, মানে লোয়েস্ট ইন্ডেক্স কমা হাইয়েস্ট ইন্ডেক্স কমা সাম, সবগুলা থেকে এই সেম জিনিস রিটার্ন হইতেছে। ঠিক আছে, এই যে দেখ, এই যে এখানে দেখ রিটার্ন করতেছে কি, লেফট লো লেফট হাই লেফট সাম, রাইট লো রাইট হাই রাইট সাম, ক্রস লো ক্রস হাই ক্রস সাম। সো এখানে জাস্ট রিটার্ন করবি কি, এইটার নিচে একটা লাইন, মানে রিটার্নের লাইনটা যেহেতু নাই, রিটার্ন লো লো না ম্যাক্স লো ম্যাক্স হাই, আর সাম কি হবে, সাম হবে এই ম্যাক্স হাই আর লো এর যোগফল, সেম সেম কি বলে, সাম ইকুয়াল টু হলো রাইট সাম রাইট প্লাস লেফট সাম আর কি। সো বেসিক্যালি এই পার্টটা এই রাইট সাম আর লেফট সাম যোগ করে এটাতে পাঠিয়ে দিবি, রিটার্ন করবে। ঠিক আছে, বুঝছিস জিসান? ওকে, ওই যে কন্ডিশন গুলো আছে না, ওই কন্ডিশন গুলা এই ম্যাক্স ক্রসিং সাবের ফাংশনের, তাই না? কোন কন্ডিশনগুলো এইগুলা? তিনটা কন্ডিশন আছে যে না নিচে। না, হ্যাঁ, কন্ডিশন হচ্ছে হলো আমি বলি, তুই প্রত্যেকটা, এটা আমি দেখাই কন্ডিশনটা, আমি সিমুলেশনটা দেখালে বেটার বুঝবি। সিমুলেশনটা দেখাই, দোস্ত একবার আমি বলি তুই দেখ, ঠিক আছে? হ্যাঁ বল। হ্যাঁ আচ্ছা, উপরে যা। দাঁড়াচ্ছে, হ্যাঁ আচ্ছা, তো ফার্স্টে আমি যে ম্যাক্সিমাম অ্যারেটা ওই ফাংশনটা কল করছি, ঠিক হ্যাঁ আছে? একটা অ্যারে পাঠালাম, লো আছে হাই আছে। হ্যাঁ আচ্ছা, এখন লো আর হাই যদি সেম হয়, মানে একটা ইন্ডেক্স হয়, ঠিক আছে, তাইলে আমরা ওই ইন্ডেক্সটা পাঠাই দেবো। হ্যাঁ হ্যাঁ, আর যদি না থাকে তাহলে আমরা মিড ব্যাক করবো ফার্স্টে, এরপরে তোর একবার ম্যাক্সিমাম মানে রিকারশন কল দিব তোর প্রথম থেকে, মানে লো থেকে মিড পর্যন্ত, হ্যাঁ এর পরের বার মিডের পরের থেকে হাই পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে? এর পরের বার কল দিব যে ক্রসিং, মানে মাঝখানে কিছু আছে। হ্যাঁ এখন এরপরে তো দেখবো যে কোনটা সব থেকে বেশি, হ্যাঁ, লাইক হ্যাঁ যেটা বল এরপরে সেটা ওইটা রিকার্সিভলি রিটার্ন করতে 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 লাস্টে এসে আমরা একটা ভ্যালু পাই যাবো, রাইট? আচ্ছা, তাহলে এই যে ম্যাক্স ক্রসিং সাবএরে, হ্যাঁ হ্যাঁ, এইটাতে তো তোর মানে ব্রুট ফোর্স করতেছে, ওটাতে তো এন স্কয়ার না, তাহলে না না না, পুরাটা এন স্কয়ার হবে না, আমি তোকে দেখাই দিচ্ছি ব্রুট ফোর্স করলে এটা কেন এন স্কয়ার হবে না। কারণ তুই দেখ এখানে কি তুই খালি একবার ভ্যালু বসাবি, তুই এখানে খালি একবার ভ্যালু বসাবি না, এইটাও কি এগুলোর সাথে সাথে ডিভাইড হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সো এইটাতেও দেখবে একটা সময় যে আমরা খালি একটা এলিমেন্টকে ম্যাক্সিমাম ক্রসিং করতেছি, বা দুইটা এলিমেন্টকে করতেছি, বা তিনটা এলিমেন্টকে করতেছি। ঠিক আছে, এই কারণে হইতেছে এটা যাবে না, এন স্কয়ারে যাবে না। যদি এটা হইতো যে খালি পুরাটা হইতেছে তাইলে ওটা এন স্কয়ার হয়ে যেত, বুঝছিস? মনে হয়। আচ্ছা দাঁড়া আমি আচ্ছা দেখা তুই সিমুলেশনটা দেখাই। হ্যাঁ
ওকে, সো প্রথমে মিড দিয়ে ভাগ করলাম, এটা ভাগ হইলো, এটা ভাগ হয়ে এ পাশে কি যাবে, পাশে যাবে হচ্ছে হলো 2 minus 6 minus 1 3, এ পাশে যাবে হচ্ছে হলো -1 2 -2। ওকে, পরে লেফট সাইড থেকে 2 ভাগ হবে, লেফট সাইড থেকে 2 ভাগ হবে কি 2 6। আমি যেমন লিখতেছি পরীক্ষা যখন সিমুলেশন দিবে সেম এইভাবে লিখবে, কি হবে -1 3, এ পাশে কিভাবে ডিভাইড হবে, এ পাশে ডিভাইড হবে -1 2, এ পাশে -2। ওদিকে ওই দুটোর একসাথে নিলি কেন? কোন দুটাকে ডিভাইড করছি, মিডল বরাবর ডিভাইড করলে কি হ্যাঁ হবে, ওই যে হ্যাঁ মিডলটা আছে হ্যাঁ। এটা 2, এটা -6, এটা -1, এটা 3, এটা 2, এটা -1। ওকে, আমরা এখন দেখি তাহলে এইখানে লেফট সাম ম্যাক্সিমাম কত, এটাতে লেফট সাম রাইট সাম ক্রসিং সাম তিনটাই কি 2 না, এটাতে, সো এটা কি হবে, এটাতে 2 যাবে, এটাতে লেফট সাম রাইট সাম মিডল সাম বা ক্রসিং সাম তিনটাই তো -6, আর তো কিছু নাই, এটা তো -6 যাবে। এখন এখানে এসে দেখ কি হইতেছে, এই অ্যারেটা এই সাব অ্যারেটার জন্য লেফট সাম হচ্ছে 2, রাইট সাম হচ্ছে 6 -6, আর এই সাব অ্যারেটার জন্য মিডল সাম কি মানে ক্রসিং সাম কি, এটা আমরা যদি এভাবে লিখবি LSS ইকুয়ালস টু, অথবা LSS লেখার দরকার নেই, এটা 2 -6 লিখলে হবে, মাঝখানে লিখবি 2 আর -6 যোগ করে হলো -4। আমরা এই যে এখানে যে কন্ডিশনগুলো ছিল এই কন্ডিশনগুলো অনুযায়ী চেক করতেছে যে এই তিনটার মধ্যে কোনটা বড়, এই তিনটার মধ্যে 2 বড়, তাহলে এখান থেকে একসেপ্ট হবে কি, এখান থেকে একসেপ্ট হবে 2, যেটা সেন্ড হবে উপরের অ্যারের জন্য। সো আমরা উপরের অ্যারেতে কি সেন্ড করব, রিটার্ন করব 2, কারণ এখানে আমরা কি করছি, যেটা ম্যাক্সিমাম সেটাকে আমরা রিটার্ন করে দিছি, রাইট। সো আমরা এখানে 2টাকে রিটার্ন করলাম। আচ্ছা, এই পাশে দেখি, এই পাশে এ -1 এর লেফট সাম রাইট সাম মিডল সাম সবই 1 -1, তো -1 সেম ফর 3। এখন 1 আর 3 এর ক্রসিং সাম কি, -1 আর 3 ক্রসিং সাম হচ্ছে 2, এটার মধ্যে সবচেয়ে বড় কোনটা 3, তাহলে এখান থেকে 3 যাবে, এই গোলগুলোও দিবি কিন্তু এই গোলগুলো উদাই দিতেছে না, তারা এখান থেকে কোনটা যাবে, এখান থেকে যাবে 3। এখন এই পাশ থেকে সাম আসলো 2, এই পাশ থেকে সাম আসলো 3, এই দুটার তাহলে ক্রসিং সাম কি হবে, -6 -3 হোক -2 হোক, না না, আরে ওইভাবে তো -2 মানে দেখ কিভাবে হইতো সেটা, -6 আর -6 আর 2 এর থেকে আসতেছে হলো কন্টিনিউয়াস করে যদি দেখি, এখান থেকে -6 আর 2 যোগ করে আসতেছে হলো -4, রাইট। আর এপাশ থেকে আসতেছে কি, এপাশ থেকে আসতেছে -1 আর 3 আসলো 2, হ্যাঁ 2 আর -4 -2, তাই না। হ্যাঁ তাহলে এখান থেকে একসেপ্ট হবে কি, এখান থেকে একসেপ্ট হবে 3, তাহলে উপরে গেল 3, সেম এই যে আমাদের এতক্ষণ ক্যালকুলেশনে যেটা আসতেছিল, এই পাশ থেকে 3 আসতেছিল, এই -2টা আসলো কই দিয়ে? এই যে এই পুরাটা ক্যালকুলেট করছি, আচ্ছা এই পুরাটা লাস্ট পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত ক্যালকুলেট করলে কত হতো, -4 -5 3 হ্যাঁ -2। ওকে ওকে, সো এই পাশে আমাদের 3 আসলো, আমরা এই পাশে দেখি -1 না দোস্ত আগে ছোটগুলো করে তারপরে যে উপরের বড় হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 বড়টাতে যাবে আর কি, ঠিক আছে। এবারে -1 আর 2, তারপরে এই পাশে -1 থাকবে, এই পাশে 2 থাকবে, তাহলে -1 আর 2 যোগ করে কত আসতেছে 1, 1 এখানে ম্যাক্সিমাম কত, এখানে ম্যাক্সিমাম 2, তাহলে উপরে যাবে কত, উপরে যাবে 2,
এখান থেকে কি -2 জাস্ট -2 তে আসবে, আর তো কিছু আসার উপায় নেই। আচ্ছা, সো লেফটে -2 রাইটে লেফটে 2 রাইটে -2, আর এটার ক্রসিং সাম কত? -1 + 2 হলো 2, 2 - 2 0, না সরি -1, এটা কাটা, এটা 1, ঠিক আছে। তাহলে এই ইয়ার ভিতরে ম্যাক্সিমাম কোনটা? 2। ওয়েট 5 এলো কেমনে? 5 তো হওয়ার কথা না, এক সেকেন্ড, 4 হওয়ার কথা। ওয়েট, এটা কি -2 ছিল? হ্যাঁ, -2 তো ছিল। আচ্ছা, আমরা তো মনে হয় জাস্ট ম্যাক্সিমামটা নিতেছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড। এই পাশ থেকে 1 আসার কথা, কিন্তু এখান পাশ থেকে কেন 2 আসছে? ক্রসিং হলো 1, তাহলে এখান থেকে 2 যাবে। এখানে হলো 2, এরপর হলো -2, ক্রসিং হবে 2, কারণ I can দাঁড়া বুঝতে দে। সেটা হচ্ছে যে এইখানে ম্যাক্সিমাম সামে আমরা কি মানে ক্রসিং সামে আমরা কেমনে হিসাব করছিলাম? ক্রসিং সামে আমরা হিসাব করছিলাম যে এইদিকে যেতে যেতে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, রাইট? সো এদিকে যেতে যেতে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হলো -6 + 2 -4, আর এই পাশে যেতে যেতে কি -1 + 3, তাহলে কত হইলো? প্লাস হবে এখানে 2, রাইট? সো এই জায়গায় -2ই আসলো, বাট লাইক ক্যালকুলেশনটা এইভাবে জাস্ট পুরাটা যোগ করে দিলে না, ওকে? যেটা এখানে চেঞ্জ হবে যে আমরা যদি লেফটের দিকে যাই, লেফটের দিকে গেলে ম্যাক্সিমাম ভ্যালু কত? 2 - 1 করলে তো এটা -1 হয়ে যেতেছে, তো ম্যাক্সিমাম ভ্যালুটা 2, আর রাইট সাইডে ম্যাক্সিমাম ভ্যালু হইতেছে -2, তাহলে 2 - 2 0 হয়ে যাবে, ঠিক আছে? আর তাহলে এখান থেকে ভ্যালুটা আউটপুট আসবে কি? এই পাশ থেকে ভ্যালুটা আউটপুট আসবে এই 2ই, ঠিক আছে? না না না, ওইটা 2 - 1 বললেই না, -1 ওখানে কোনটা? ওইদিকে এই যে ডান পাশে তো -1 হবে। ডান পাশে এটা কেমনে? না না, ডান ডান। ডান, আচ্ছা কেমনে? 2 আর -1, তো এটা হলো 1। 2 আর -1 হবে না তো, আমি কি বলছিলাম যে মানে ক্রসিং সাম, এটা আমি ভুল বলছিলাম যে পুরাটা যোগ হবে, জাস্ট পুরাটা যোগ হবে না। এটা আমি কি বলছিলাম যে যখন মানে ক্রসিং সাম কালেক্ট করতেছি আমরা কি করব যে এই দিকে ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা নিব। সো এই দিকে ম্যাক্সিমাম ভ্যালু কত? একটা পসিবল হচ্ছে 2, আর একটা হচ্ছে 2 - 1। সো 2 বড় নাকি 2 - 1 বড়? 2 বড়। সো আমরা এই সাইড থেকে নিব 2, আর রাইট সাইড থেকে কি আছে? রাইট সাইডে বড় কি? -2, 2 ছাড়া তো আর কিছু নাই, তো 2 - 2 হয়ে যাবে, তাহলে কত হলো? 0, বুঝছিস? তো এটা বুঝে না, আবার একটু বল। আচ্ছা, বুঝিনি। এটা হচ্ছে আমরা এই ফাংশনটাতে কি দেখছিলাম, ফাংশনটা হচ্ছে যাই
আমরা এই ফাংশনটাতে কি দেখছিলাম? ফাংশনটাতে দেখছিলাম যে আমরা একটা একটা করে আগাইতেছি, যদি সাম বড় হয় তাহলে ওইটাকে লেফট সাম হিসেবে রাখে দিতেছি, রাইট? তো আমরা এখানে যখন লেফট সাম কালেক্ট করতেছি, সো প্রথমে যখন 2 আছে, 2 তো ম্যাক্সিমাম, সো 2 হইতেছে এখন লেফট সাম। 2 - 1 কত হইল? 1। এটা কি 2 এর থেকে বড়? 2 এর থেকে তো বড় না, তাহলে কি এটা রিপ্লেস করবে? রিপ্লেস করবে না। সো ওই 2 যে ম্যাক্সিমাম সাম ছিল, লেফট সাইডেরটা 2ই থাকবে। রাইট সাইডে কি ছিল? রাইট সাইডে -2, আর তো কিছু নাই, সো এটা -2, এই হলো 0। আচ্ছা, সো এখন এইটাতে লেফট সাইড থেকে আসছে 3, রাইট সাইড থেকে আসছে 2। আমাদের ম্যাক্সিমাম মানে ক্রসিং করতে হবে এখন। এই যে এই জায়গাটাতে আমি ভুলে গেছিলাম, আমি প্যারা হয়ে গেছিলাম, মাই ব্যাড। আচ্ছা, সো এখন ক্রসিং করতে হবে। এই সাইডে ম্যাক্সিমাম ভ্যালু কত? এই সাইডে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3। কেন? 3টা যে এই পর্যন্ত এসে 3 শেষ, সো এই পাশে ম্যাক্সিমাম ভ্যালুটা হলো 3। এই পাশে কি? এই পাশে হলো -1 + 2, কত হলো? -1, রাইট? এরপরে কি? এরপরে গেলে তো আবার +2 গেলে -2 হয়ে যেতেছে, সো আরও ডিক্রিজ হয়ে যেতেছে। সো ডিক্রিজ হওয়ার তো যাবে না, সো আমরা জাস্ট 2টাই নিব। সো এখানে 2 না তো 2 - 1 কত হয়? 1। মানে কন্টিনিউয়াস দেখতেছি আমরা। ও আচ্ছা, আমরা মাঝখান থেকে একদম লাস্ট পর্যন্ত, হ্যাঁ, মাঝখান থেকে যাইতেছি, একদম মানে লাস্ট পর্যন্ত যাইতেছি, এখানে এই পাশ থেকে একদম ফার্স্ট পর্যন্ত যাইতেছি, দুইবার, ঠিক আছে? এন্ড এইখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু আচ্ছা, যেটা ওইদিকে 3 যে হইলো ওটা কি আমরা ফার্স্ট পর্যন্ত গেছি না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ, ফার্স্ট পর্যন্ত যদি যাই তাহলে কি হবে? দেখ, না, আমি ডিফল্ট ভাবেই ধরে নিয়েছিলাম না, যে 3। সমস্যা নেই। দেখ, ফার্স্ট পর্যন্ত যদি যাই, 3 + 1 কত হয়ে গেল? 2 2 - 6 কত হয়ে গেল? 4 যাই হোক, মানে আরো ছোট হইতে আছে ভ্যালু আর কি। -2 হবে। তো এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত থেকে যেতেছে? 3 না? এই যে আচ্ছা, ম্যাক্সিমাম, মানে মিড থেকে কন্টিনিউয়াস, হ্যাঁ, মিড থেকে জাম্প কন্টিনিউয়াস, করব। হ্যাঁ হ্যাঁ। সো মিড থেকে হ্যাঁ। কন্টিনিউয়াস, লেফট সাম বাকি কোনটা? 3। তো এখন এখানে আমরা কি রাখবো? জাস্ট 3টাই রাখবো, আর তো কিছু রাখবো না। যদি এইটা যদি -1 না হয়, খালি 1 হইতো, তাহলে আমরা কোন পর্যন্ত রাখতাম? এই পর্যন্ত, কারণ 4, ঠিক আছে? ও, আর এইদিকে মিড থেকে রাইটে যাইতে মিড যাইতে আমি থেকে 1 রাইট পর্যন্ত হাইয়েস্ট যাইতে পাইছি। যাইতে, হ্যাঁ, -1, তো -1 এখন সবচেয়ে ম্যাক্সিমাম। -1 + 2 হলো ওই কত? ওইটার মধ্যে খোঁজা যাবে না, আমার যাইতে যাইতে যেটা হ্যাঁ হাইয়েস্ট হ্যাঁ, পাবো যাইতে ওইটা। যাইতে কন্টিনিউয়াস, ঠিক আছে? মানে Continuous মিডের যেটা। সাথে লাগায় যেতে হবে, এমন না যে মিড পার করে আবার তুই এই জায়গাটা চেক করবি। এইটাই হইতেছে ব্রুট ফোর্সের থেকে এটার মেইন ডিফারেন্সটা, যে তুই মিডের সাথে লাগায় যতদূর পর্যন্ত ম্যাক্সিমাম পাইতেছিস। ব্রুট ফোর্সে কি করতাম? এটা চেক করছি, এটা চেক করছি, তারপর এটা চেক করছি, সবগুলো না, জাস্ট মিডের সাথে লাগায়। সো এই পাশে কত আসলে? এই পাশে এই যে এই 3 পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যালু আসলো। এরপর এই পাশে কি আসতেছে? -1 + 2, তাহলে এটাতে 1, তাহলে এটাতে ক্রসিং সাম কত আসতেছে? 3 + 1 4, এখানে ক্রসিং সাম 4, তাহলে এই যে এখন 4 যে আসলো, এটাই হইতেছে আমাদের কি হলো? ম্যাক্সিমাম সাম সাবের। এই তিনটার মধ্যে বড় কোনটা? 4। লেফট সাইডে কি 3, 4 আসলো কই দিয়ে? 4 আসলো হচ্ছে, আচ্ছা আবার দেখো, না না, ওই বাকিটুকু উচিত, হ্যাঁ তুই হ্যাঁ খালি হ্যাঁ, 4 এর 4টাই পার্টটা বল। দেখাচ্ছে, হ্যাঁ। আমরা লেফট সাইডে কি পাইছি? মানে ক্রসিং এর জন্য লেফট সাইডে পাইছি ম্যাক্সিমাম হচ্ছে 3, 3 রাইট সাইডে ম্যাক্সিমাম পাইছি -1 2 1 +1, তাহলে ও, এভাবে 4। আচ্ছা আচ্ছা, ক্রসিং হলো কি 4। তাহলে এখন লেফট সাম বড় না রাইট সাম বড় নাকি ক্রসিং বড়? ক্রসিং বড়। কারণ আমরা উপরে পাস করব কোনটা? ক্রসিং। উপরে পাস করলাম ক্রসিং, 4 বড়, এটাই। ঠিক আছে, আমি এই যে এই ঝামেলাটা পাইছিলাম যে পুরাটা যোগ করতে হয় না। আচ্ছা, লেফট সাইডের ওইটা আবার একটু এক্সপ্লেইন কর না। লেফট সাইডের কোনটা? এই যে 2 - 6 1 3। আচ্ছা, পুরাটা, তাহলে আমি পুরাটা আরেকবার ফাস্ট দেখাই দিই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বেটার। তাহলে এটা কত আসলো? 4, এখান থেকে অ্যাকসেপ্ট হয়েছে 4। আচ্ছা, তো আবার ফার্স্টের থেকে শুরু করি। এখানে কি হইতেছে? এখানে হইতেছে যে 2 তো একলাই সিঙ্গেল এলিমেন্ট, সো এখান থেকে 2 পাস হবে। 6 হইতেছে সিঙ্গেল এলিমেন্ট, -6 পাস হবে। এখন এই পাশ থেকে কন্টিনিউয়াস লেফটে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2, এই পাশ থেকে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 6 আর কি। 2 - 6 যোগ করে কত হলো? 4 -4, তাহলে 2 - 4 আর -6, এই যে এখানে যে আমরা কন্ডিশন চেক করছিলাম কোনটা বড়, আমরা ওইটা চেক করে একটাকে উপরে পাস করতেছি। সো উপরে কোনটা পাস করলাম? উপরে পাস করলাম আমরা 2টাকে, ঠিক আছে, 2। আচ্ছা,
আচ্ছা এবার আমরা রাইট এই পাশের জিনিসটা দেখি। রাইট সাইডে কি হচ্ছে -1 পাস হলো, এখান থেকে 3 পাস হলো। এই পাশে ম্যাক্সিমাম ভ্যালু কত? এই পাশে ম্যাক্সিমাম ভ্যালু -1। এই পাশে ম্যাক্সিমাম ভ্যালু কত? এই পাশে ম্যাক্সিমাম ভ্যালু 3। -1 আর 3 যোগ করে কত হলো 2। তাহলে -1 2 আর 3 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত? 3। তাহলে আমরা এখান থেকে 3টা পাস করলাম। ওকে গেল। সো আমাদের লেফট সাইডে ভ্যালু আছে এখন 2, রাইট সাইডে ভ্যালু আছে 3। আমাদের এখন চেক করতে হবে ক্রসিং এর ভ্যালু। সো ক্রসিং এর ভ্যালু কি? ক্রসিং এর ভ্যালু লেফট সাইডে কি ম্যাক্সিমাম আছে? ফার্স্টে -6, হ্যাঁ -6 ম্যাক্সিমাম আছে। -6 এর সাথে 2 যোগ করলে কত হলো? -4। সো লেফট সাইডে আমাদের ম্যাক্সিমাম আসছে এখন, মানে ক্রসিং এর ক্ষেত্রে লেফট সাইডে ম্যাক্সিমাম আসছে -4, আর রাইট সাইডে ম্যাক্সিমাম কত আসবে? -1 এখন। -1 এর সাথে 3 যোগ করলে কত হলো? 2। তাহলে আমাদের রাইট সাইডে ম্যাক্সিমাম ফর ক্রসিং এর জন্য আসছে 4 -4 আর 2 দুটো যোগ করে হলো কি? -2। তাহলে 2 -2 আর 3 এর মধ্যে যেটা বড় সেটাকে আমরা উপরে পাঠাবো। আমরা এই যে 3টাকে উপরে পাঠাইলাম। তারপরে এই পাশে সেম কাহিনী করে আমরা এই পাশে 2টাকে ফেরত নিয়ে আসলাম। 2টাকে আনার পরে আমরা কি করতেছি এখন? ক্রসিং করতেছি। ক্রসিং এর লেফট সাইডে সবচেয়ে বড় কি আসছে? লেফট সাইডে বড় আসছে 3, আর রাইট সাইডে সবচেয়ে বড় আসছে কি? -1 এর সাথে 2 যোগ করলাম, তাহলে হলো 1। এই যে 3 আর 1 যোগ করে ক্রসিং সাম কি হলো? 4। তাহলে 3 4 আর 2 এর মধ্যে সবচেয়ে বড় কত? 4। এই হলো আমাদের ক্রসিং সাম। তাহলে আমাদের সবচেয়ে বড় টার্ম মানে টোটাল ক্রসিং এর সবচেয়ে বড় কি আসলো? 4। বুঝছিস শিমল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দোস্ত, হ্যাঁ। আমার আছে না তোর এই যে মানে ধরে যে এটা যে করলি তুই ট্রেসিংটা করলি, হ্যাঁ তুই কিভাবে বুঝবি যে এভাবে এভাবে করতে হবে? বা ধর আমার ইয়াতে দিছিল যে কি বলে কুইক সর্টের ট্রেসিং দিছিল, আমি তো বুঝতেই পারি না যে কিভাবে আমি ট্রেসিং জিনিসটা করবো বা এই যে সিমুলেশনটা করবো, লিখবো কি এটা কিভাবে বুঝবো? এই যে আমি তোর বলি, যদি ম্যাক্সিমাম সাম সাবের ট্রেসিং কোনোদিন দেয় এই সেম জিনিস, এই আমাদের মিডে আসছিল এই হুবো এই জিনিসটা কমপ্লিট এটাই করে দিবি। ঠিক আছে, অ্যারেটা লিখবি, অ্যারেটা লেখা ভাগ করবি, সিঙ্গেল এলিমেন্টে যাবি, তারপরে লেফট সাম রাইট সাম ক্রসিং সাম চেক করবি, যেটা বড় ওটাকে উপরে পাস করে দিবি। এভাবে পাস করতে প্রত্যেকটাকে একটা সিঙ্গেল ইসে নিয়ে যাব, রাইট? হ্যাঁ প্রত্যেকটাকে সিঙ্গেল ব্লকে নিয়ে যাবি। তারপরে চেক করবি 3টা জিনিস, যেটা বড় ওটাকে উপরে পাঠাই দিবি। এটা বাসায় অ্যাটলিস্ট একবার দুইবার কইরা যাইস, নাহলে আমি আজকে বুইলা গেছিলাম যে লাস্টে কি করতে হয়। আচ্ছা তুই প্যাচ খাইছিলি জানি কোথায়? প্যাচ খাইছিলাম আমি লাস্টে এসে, এই যে মানে এই যে আমি তো বলছিলাম মানে এই পর্যন্ত দেখ কোনোটাই কিন্তু আমাদের ওই কন্টিনিউয়াস নিয়ে চিন্তা করতে হয় না, সবগুলা কিন্তু শেষ পর্যন্ত যেই হইতেছে হলো ক্রসিং সাম শেষ হয়েছে। বাট এই লাস্টেরটা এসে কিন্তু শেষ পর্যন্ত ক্রসিং সাম যায় নাই, এইখানে শেষ হয়ে গেছে আর এইখানে শেষ হয়ে গেছে। এই জিনিসটা মাথায় আসছিল না আমার। ও তুই লাস্ট পর্যন্ত যাইতেছিলি বারবার, যে হ্যাঁ মাইনাস বারবার লাস্ট পর্যন্ত যেতে কি ভাই হিসাব মিলতেছে না কেন? ঠিক আছে, তারপরে মনে ওইটা হচ্ছে দোস্ত তাহলে মিড থেকে ওটা লেফটে যাইতে থাকলে যত আমার মানে মানে হাইয়েস্ট লেফট আছে, থেকে ম্যাক্সিমাম যত পর্যন্ত যাওয়া যাবে সেটা যাবে আর কি। এরপরে না না মিড থেকে লেফট মোস্ট না নাকি? হ্যাঁ হ্যাঁ মিড থেকে মিডের সাথে লাগায় লেফট যত দূর যাওয়া যায়। হ্যাঁ এখন এখানে যেরকম 2 আছে আর কি, হ্যাঁ তো এটার মধ্যে ক্যালকুলেট করে আমরা পাইছি 3 সবচেয়ে বড়। হ্যাঁ আর ওইদিকে হচ্ছে মিরের সাথে লাগায় রাইটের দিকে যখন যাইতেছি তখন দেখছি 1 সবচেয়ে বড়, আর মাইনাস তো আসা যাবে না, যেহেতু -2 থাকলে তো -1 হয়ে যায়, সো 1 সবচেয়ে বড়, পরে 3 + 1 4। yeah. ওকে গট ইট বস। এই শিমুল আমার একটু কারাত সুবা শিখাই দে না। শিমুল তুই আগে বল কালকে কুইজে পারবি নাকি? পারবো না, প্র্যাকটিস করে করতে। আরেকটা একটা অ্যারে র্যান্ডমলি গুগল থেকে নিয়ে এটা একটা কইরা দেখ, পারিস নাকি? না পারলে আমারে মেসেজ দে। আচ্ছা আচ্ছা মাহাতির শিমুল, হ্যাঁ বলো। আমাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ভেক্টর স্পেস খুবই ভালো একটা জিনিস, এটা